আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পিতামাতা ও স্বামীর দরিদ্রতাকে যে সন্তান যে স্ত্রী লুকায় সে কুসন্তান কুস্ত্রী। আর যে পিতামাতাকে স্বামীকে সাহায্য করে, তার আয়ের উপর নির্ভর করে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে, সেই প্রকৃত সন্তান প্রকৃত স্ত্রী। দামি বিছানায় শুয়ে তুমি যখন প্রিয় মানুষকে অপূর্ণতার গল্প শোনাচ্ছ, তখন রাতের বেশ্যা কাপড় খুলেছে সামান্য টাকার জন্য। তুমি শুধু তার উপরের রং চং দেখো, উপরের তাচ্ছিল্যের হাসি খুশি দেখো, ভিতরের যন্ত্রণা হাহাকার দেখো না। তোমার মতো তার ভরসা দেওয়ার কোনো জায়গা নেই, কোনো মানুষ নেই। ডাল ভাত জোগাড় করে দেওয়ার মতো কেউ নেই তার। তার বুকের মধ্যে অনেক যন্ত্রণা আছে, অনেক কষ্ট আছে। টাকা পেলে সে খেতে পারবে, অসুস্থ মা বাবার ওষুধ কিনে দিতে পারবে। অথচ নোটবুক আর ফেসবুকে তোমার কত অপূর্ণতার শেষ নাই, দুঃখের শেষ নাই, আফসোস আর আফসোস। এ ঘরে পড়ে তোমার জীবন শেষ। তুমি যখন নতুন ফোনের জন্য মায়ের সাথে স্বামীর সাথে জিদ করছো, তখন অন্য কোনো মা, অন্য কোনো স্বামী তার ছেলের, তার স্ত্রীর সেলাই খুলে যাওয়া কাপড়টা সেলাইয়ের জন্য 10-20 টাকার চিন্তা করছে। অথচ তোমার কাছে চকচকি পোশাক। বাইকের জন্য বাবাকে স্বামীকে যখন ছোট লোক বলে মনে মনে গালি দিচ্ছ, তখন আরই পা বিহীন বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে। তুমি যে হাঁটতে পারো, এতে তোমার কোনো সন্তুষ্টি নেই। রান্নায় নিরামিষ দেখলে তোমার যখন মাথায় রক্ত উঠে যায়। গরুর গোস্ত বিরিয়ানি খাওয়ার জন্য তুমি যখন বাবা মার সাথে স্বামীর সাথে ঝগড়া করো, কথা শোনাও, খাবারের প্লেট ছুঁড়ে মারো, না খেয়ে বসে থাকো, তখন রাস্তায় ফেলা পেপসির বোতল কুড়িয়ে এক থালা ভাত ডাল কেনার বন্দোবস্ত করছে বস্তির রতন। তোমার সামনে খাবার পড়ে আছে বলে অভাবটা তুমি বুঝতে পারছো না। ব্যান্ডেজ সোয়েটার পরে যখন তোমার শীত যায় না, তখন স্টেশনের বারান্দায় সদ্য সন্তান জন্ম দেওয়া মা ছেঁড়া কাপড়ে শীত নিবারণ করার চেষ্টা করে। বন্ধুর বাইকের পিছনে যখন বসে বাবাকে অপারগ ভাবছো, অন্য কাপলদের যখন বাইকে ঘুরতে দেখছো, নিজের স্বামীকে যখন অপারগ ভাবছো, তখন কোনো বাবা, কোনো স্বামী উত্তপ্ত ইটের ভাটায় কাজ করছে সন্তানদের, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, ডাল ভাত তুলে দেওয়ার জন্য। কম দামে ফোন ব্যবহার করো বলে বন্ধুদের কাছে নিজেকে ছোট ভাব। তখন হাতবিহীন মানুষটা ভাবছে কারো সাহায্য পেলে বাথরুমে যাবে। তোমার সে 2 হাত আছে, ফোন আছে, নিজে ডায়াল করতে পারছো, তবুও তুমি ভালো নেই। তুমি যখন গুগল ইউটিউব তুলোধনা করে টেনশন ডিপ্রেশনের 100টা কারণ বের করছো, তখন ভার্সিটি পড়ুয়া কোনো ভাই রাতের অন্ধকারে মুখ ঢেকে রিক্সা চালাচ্ছে পড়ার খরচের জন্য, মেস ভাড়া দেওয়ার জন্য, মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তোমার হাতে স্মার্টফোন। ভালো না থাকার 100 কারণ তুমি বের করতে পারবে, ভালো থাকার জন্য একটি কারণ বের করার সাহস তোমার নেই। কারণ তুমি ভীতু, মহাভীতু। তোমার থেকে নিচে তাকালে ভালো থাকতে শিখে যাবে। আল্লাহ তাআলা সবাইকে এক করে না। মা বাবা, স্বামী, ভাই, সন্তান সবাই চায় প্রিয়জনদের ভালো রাখতে, ভালো খাওয়াতে, ভালো পড়াতে, কিন্তু পারে না। যেটুকু পারে তার জন্যই শুকরিয়া করো, কিন্তু যেটুকু পারে সেটুকু তার অনেক পরিশ্রমের ফল, সেটুকুতেই শুকরিয়া করো, তার জন্য দোয়া করো।
কারণ সে তোমাকে দিতে বাধ্য নয়। কত স্বামী, কত বাবা, কত সন্তান এটুকুই করছে না, নিজের দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাচ্ছে। যতটুকু পারো সাহায্য, অপমান করো না, কষ্ট দিও না।